পরিবেশ আদালতের ছাড়পত্র নিয়েই হবে ৬ দিনের ঐতিহ্যবাহী পৌষ মেলা, সিদ্ধান্ত নিল বিশ্বভারতী। ভারতীয় পরিবেশ আদালতের অনুমতি মিললেই এবছর আয়োজন করা হবে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা। ২৩শে ডিসেম্বর থেকে পূর্বপল্লীর মাঠে শুরু হবে ৬ দিনের মেলা। শান্তিনিকেতনের ট্রাস্টের সঙ্গে বৈঠক করেই এই প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। প্রতি বছর প্লট বুকিংকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ উঠত। এই কারণেই এবার সেই প্রক্রিয়ায় আরো কঠোরতা আনার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীক ঘোষ জানান, পৌষ মেলা সবাই চায়, তবে পরিবেশ আদালতের নির্দেশ মেনেই পুরো আয়োজন করা হবে। মেলা ৬ দিনেরই হবে, আর প্লট বুকিং এ এবার আগে থেকে বেশি কড়াকড়ি থাকবে। ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর ইউনেস্কো বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দেয়। সেই স্বীকৃতির পর বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্টের যৌথ আয়োজনে এটি দ্বিতীয় পৌষ মেলা হতে চলেছে। এদিন কেন্দ্রীয় গ্রন্থাগারে উপাচার্য প্রবীর কুমার ঘোষের তত্ত্বাবধানে একটি অভ্যন্তরীণ বৈঠক হয়। সেখানে ছিলেন কর্মসচিব বিকাশ মুখোপাধ্যায়, অন্যান্য আধিকারিক ও শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার। ২০১৬ ও ২০১৮ সালে পৌষ মেলার দূষণ নিয়ে পরিবেশ কর্মী সুভাষ দত্ত দুটি মামলা করেছিলেন জাতীয় পরিবেশ আদালতে। সেই রায়ে আতশবাজি নিষিদ্ধ সহ বেশ কিছু নিয়ম মানার নির্দেশ আসে। তাই এবছরও সব বিধিনিষেধ মেনে আদালতের ছাড়পত্র নিয়েই আয়োজন হবে মেলা, এমনটাই সিদ্ধান্ত হয়েছে। মেলা ভাঙা অবস্থায় রাখা হবে না। প্লট বুকিং এর টাকার পরই প্লট দেখিয়ে দেওয়া হবে। কেউ নিজের পছন্দ মতো জায়গা চাইলে দ্বিগুণ টাকা দিতে হবে, এমন ব্যবস্থাও করা হচ্ছে। আদালতের ছাড়পত্র পাওয়ার পর বীরভূম জেলা প্রশাসনের সঙ্গে আবার বৈঠক করবে কর্তৃপক্ষ। এবার বলবো পৌষ মেলার সূচনা কিভাবে শুরু হয়েছিল এই উৎসব। ১৮৪৩ সালে ২১শে ডিসেম্বর ৭ই পৌষ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছে ব্রহ্মধর্মের দীক্ষা নেন। এরপর ব্রহ্মধর্মের প্রসারের জন্য তিনি ১৮৪৫ সালে কলকাতার গড়িটির বাগানে উপাসনা ও ব্রহ্মমন্ত্র পাঠের আয়োজন করেন। এখান থেকেই পৌষ মেলার সূচনা হয় বলে ধরা হয়। পরবর্তীতে ১৮৬২ সালে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা ভাবনা শুরু হয় এবং আশ্রম গড়ে ওঠে। ১৮৯১ সালের ৭ই পৌষে ব্রহ্ম মন্দির বা উপাসনা গৃহ প্রতিষ্ঠা হয়, যা শান্তিনিকেতনে পৌষ উৎসবের সূচনা হিসেবে ধরা হয়। এরপর ১৮৯৪ সালে মন্দিরের পাশের মাঠে শুরু হয় পৌষ মেলা। ১৮৮৮ সালের ৮ই মার্চ মহর্ষি দেবেন্দ্রনাথ মহর্ষি ন্যাস বা ট্রাস্ট ডিডে স্পষ্ট লেখেন যে শান্তিনিকেতন ট্রাস্ট প্রতি বছর মেলার আয়োজন করবে। সেখানে আরো বলা হয়, মেলা হবে সকল ধর্মের মানুষের মিলন ক্ষেত্র। মদ ও মাংস ছাড়া সব খাদ্য বিক্রি চলবে। কোনো মূর্তি পূজা বা কুরুচিকর আমোদ থাকবে না। মেলা থেকে আয় হলে তা আশ্রমের উন্নতিতে ব্যবহার করতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণের বছর ১৯৪১ সালে মেলা হয়েছিল বটে, কিন্তু তা ছিল প্রাণহীন। ১৯৪৩ সালে মন্বন্তরের কারণে মেলা বন্ধ থাকে। ১৯৪৪ সালে সমাবর্তন অনুষ্ঠান শুরু হয়। ১৯৫০ সালে ভিড় বাড়ায় উপাসনা ছাতিম তলায় হওয়া শুরু হয়। ১৯৬১ সালে মেলা স্থানান্তরিত হয়ে পূর্বপল্লীর মাঠে আসে, সেখানেই এখনো অনুষ্ঠিত হয়। ২০২০ সালে কোভিডের জন্য মেলা বন্ধ ছিল। এরপরে তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে রাজ্য সরকারের বিবাদের কারণে ২০২১, ২২ ও ২৩ সালে বিশ্বভারতী ও ট্রাস্ট যৌথভাবে মেলা করেনি। সেই সময়ে রাজ্যের সহযোগিতায় ডাক বাংলো ময়দানে বাংলা সংস্কৃতি মঞ্চ মেলা আয়োজন করে। ২০২৩ সালে পূর্বপল্লীর মাঠে মেলা হলেও তা বিশ্বভারতীর নয়, রাজ্য সরকার আয়োজন করেছিল। ২০১৯-এর পর ২০২৪ সালে আবার বিশ্বভারতী আয়োজক হয়ে পৌষ মেলা ফিরিয়ে আনে। এবার ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে দ্বিতীয়বার মেলা করবে বিশ্বভারতী।
দেখছিলেন HBR নিউজ। নমস্কার।